হকের দাবিতে ক্লাসরুম ছেড়ে বিকাশ ভবনের সামনে 14 দিন ধরে ধর্ণা এবং অবস্থান চালাচ্ছেন চাকরিহারারা। আজ তাদের বেশ কিছু কর্মসূচি ছিল, তার মধ্যে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি শিল্পীরা একদিকে রং তুলির মধ্য দিয়ে তাদের যেমন প্রতিবাদ জারি রেখেছেন, অন্যদিক দিয়ে চাকরিহারারাও পথনাটিকার মধ্য দিয়ে প্রতিবাদ কিন্তু জারি রেখেছেন। যেভাবে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছিল, যে অভিযোগ তারা করেছিলেন, সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তারা পথনাটিকার মধ্য দিয়ে তুলে ধরছেন। এই 14 দিন ধরে বিকাশ ভবনের প্রাঙ্গণে নানান কর্মসূচি করেছেন চাকরিহারারা। আজ এই চাকরিহারাদের ধর্ণাস্থলে এসেছেন বিশিষ্ট শিল্পীরা। তারাও তাদের রং তুলির মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা যেরকম ফুটিয়ে তুলছেন, সেরকম চাকরিহারারা উল্টো দিকে পথনাটিকার মধ্য দিয়ে এই তাদের উপর যে অন্যায় অবিচার হয়েছে, তারা যে অভিযোগ করছেন, সেই অভিযোগ কিন্তু ফুটিয়ে তুলছেন। শাসককে বার্তা দেওয়া, শাসকের প্রতীক হিসেবে সিংহাসনটাকে নিয়ে এসেছি, তার একটা হিংস্র হাত বেরিয়ে আসছে এবং হিংস্র একটা হাত বেরিয়ে আসছে, যেটা এদের কাছে এই যে যারা সাধারণ মানুষ বা যে যোগ্য শিক্ষক বা এই যে সমস্ত সমস্যাটা তাদেরকে চেপে ধরছে, এই যে তার চেয়ার, তার পাওয়ার, তাকে চেপে ধরছে, এই বার্তাটাকে আমি আমার ছবির মধ্য দিয়ে নিয়ে আসতে চাচ্ছি। চাকরিহারাদের উদ্দেশ্যে কি বলবেন? চাকরিহারাদের জন্যে, চাকরি আর যদি হারা হয় তাতে তো আমরা প্রত্যেকে, আমরা যদি এরকম ইনসিকিউর ফিল করি, আজকে তারা 8-9 বছর চাকরি করার পর কেউ বিয়ে করেছে, তার বাচ্চা রয়েছে, চারিদিকে কি করবে আগামী দিনে, সে একটা সামনে একটা মহাশূন্যর একটা তৈরি হয়েছে, একটা ফাঁকা জায়গা, সেখান থেকে সে কি করবে সেটা তো কোনো জায়গাই নেই না। এটা ভাবলে আমরা, যার জন্য আমরা এসেছি শিল্পীরা, তাদের পাশে এসে দাঁড়াতে এসেছি, তাদের মানসিকভাবে অন্তত শক্তি জোগাতে চাই। ছবি এইভাবে বলা যায় না, দেখে কি মনে হচ্ছে? বাঁদর মনে হচ্ছে কি? কিরকম লাগছে? মানে বাঁদরও লাগছে, মানুষও লাগছে। হ্যাঁ, বাঁদর নয়, এই যে দাঁতগুলো, এই দাঁতগুলো কিছু বোধহয় মেনশন করে, মাংসাশীদের দাঁত। এটা এখন আমরা যাদেরকে দেখছি, আমাদের এই দুরবস্থা দেখে যারা খুব নির্বিকার রয়েছে, তাদের আসল ছবির এইভাবে ব্যাখ্যা হয় না। ছবির মানে বই হয় না, মানে গীতাঞ্জলির মানে লিখে দিলে কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেতেন না। সবটা মিলে একটা ব্যঞ্জনা তৈরি হয়, যদিও আমরাও আজকে সেটার জন্য ঠিক প্রস্তুত নই। আর এই ধরনের জায়গায় ছবি যেভাবে আঁকা হয়, স্বাভাবিক সেটার একটা পারপাস থাকে। তো এখানে আমার যেটা মনে হয়েছে, আমি শাসকের রূপটা যা দেখছি, মানে আমাদেরকে নিয়ে যারা নাড়াচাড়া করছেন তাদেরকে আঁকার চেষ্টা করছি আর কি, তাদের কথাই মনে হচ্ছে। আমি আমার প্রতিবাদটা রাখছি, যদি একে দেখে খুব সুস্থ মনে না হয়, তাহলে সেই সুস্থ মানুষগুলো আমাদের সামনে নেই। আর একে যদি খুব সুস্থ মানুষ হয়, তাহলে আমাদেরকে নিয়ে যারা নাড়াচাড়া করছেন তারা সুস্থ। সেটা তো আমি আমার বক্তব্যে বললাম এর আগে। ঘটনা হচ্ছে, শুধু চাকরি হারারা সমস্যা নয়, সমস্যা হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাটা। এখানে আপনারা রয়েছেন, আপনার বাড়ির, আপনি কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করেছেন? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করেছেন, মানে কেন করেছেন? বাবা মা বাংলা মিডিয়াম স্কুলটাকে ভরসা করেননি। আমার মেয়ে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, আমার মেয়ে মাস্টার্স করেছে, 6 দিন কলেজে ক্লাস করেছে, ইউনিভার্সিটি ক্লাস 6 দিন হয়েছে। 6 দিন ক্লাস করে আমার মেয়ে মাস্টার্স করেছে এবং ফার্স্ট ক্লাস পেয়েছে। কেননা স্কুল কলেজে সব জায়গায় ইনস্ট্রাকশন রয়েছে, মার্কস ভালো দিতে হবে, তাদের ক্লাস হোক না হোক। ক্লাস হয়নি, এই ঘটনাটা সর্বত্র রয়েছে। সিলেবাসগুলোকে কার্টেল করে ছোট করা হয়েছে, কেননা সরকার জানে যে তাদের আগে যখন বামফ্রন্টের আমলেও একবার এই নিয়ে, শিক্ষা নিয়ে অনেক কিছু হয়েছিল, ইংরেজি শিক্ষা তুলে দেওয়া নিয়ে প্রচুর আন্দোলন হলো। কেননা আমরা সবাই জানি, যার একটু ক্ষমতা আছে সে আমাদের নিজের ছেলে মেয়েকে সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে আছে। সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেইটাকে ডেভেলপ করার কোনো চেষ্টা হয়নি।
এখন সেটাকে ক্রমশ আরো বেশি করে নষ্ট করা হচ্ছে, যাতে যদি শিক্ষকের প্রয়োজন না থাকে সরকারি স্কুলে, তাহলে সরকারের বেতন দেওয়ার ঝামেলাটা মিটে যাবে। এরা সবাই সেই কারণেই বলি। কাজে আমাদের সমস্যা এখন গোটা শিক্ষা ব্যবস্থা নিয়ে, গোটা সরকারি প্রক্রিয়াটাকে নিয়ে। ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজবা 24 বাংলা, কলকাতা।